ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বুদ্ধের বাণী চতুর্থ খণ্ড। ভগবান সাকারও বটেন, নিরাকারও বটেন। সাকার নিরাকারের অতীত অব্যক্তাকারও বটেন। যিনি আকার ধারণ করতে পারেন তাকে বলে সাকার, যিনি আকার ধারণ করেন না তাকে বলে নিরাকার। যিনি আকার ধারণ করেও সাকার নন, আবার আকার ধারণ না করেও নিরাকার নন, তিনি অব্যক্তাকার। ভগবানকে সাকার বলে সীমাবদ্ধ করা যায় না, তাকে নিরাকার বলেও সীমাবদ্ধ করা যায় না। সাকার হওয়া বা নিরাকার হওয়া সবই তার ইচ্ছাধীন। তিনি ব্রহ্মাণ্ডের কারো ইচ্ছাধীন নন। তিনি ইচ্ছা করলেই সাকার হতে পারেন, ইচ্ছা করলেই নিরাকার হতে পারেন। ইচ্ছা করলেই এমন অনির্বচনীয় অবস্থায় থাকতে পারেন যাকে সাকারে অবস্থিতিও বলা চলে না, নিরাকারে অবস্থিতিও বলা চলে না। যিনি অসীম তিনি সকল বিষয়ই অসীম। অধিকাংশ শাস্ত্র বলেন তিনি নিরাকার, কিন্তু তাই বলে তিনি সাকার হতে পারেন না এ কথা শাস্ত্র বলে না। বহু সাধকেরা বলেন তিনি সাকার, কিন্তু তাই বলে তিনি নিরাকার হতে পারেন না এ কথা সাধকেরা বলেন না। আর বলবেনই বা কী করে? তার যে লীলার অন্ত নেই, তার যে মহিমার পারাপার নেই, সীমা সংখ্যারহিত তার বৈচিত্র্য। এই জন্যই তিনি সাকার না নিরাকার তা নিয়ে তর্ক করা উচিত নয়। তবে এ প্রশ্ন করতে পারো যে তুমি কিভাবে তার ভজনা করবে, কিভাবে তার অর্চনা করবে, কিভাবে তার সেবা করবে, কিভাবে তাতে মনকে ডুবাবে। তোমার জন্য পন্থা কি হবে, মাত্র সেইটি তোমার প্রশ্ন হতে পারে। এ প্রশ্নের জবাবও সোজা। তোমার চিত্ত সংস্কার যেমন, তোমার ভজনের প্রণালী হবে তেমন, তোমার সাধনার পদ্ধতি হবে তেমন। জগতে যত সাধন প্রণালী আছে তার একটি থেকে আরেকটি পৃথক, এ কথা সত্য, কিন্তু সবগুলিরই প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এক। সেটি হচ্ছে একটিমাত্র ক্ষুদ্র সত্যের কাছে সম্যক আত্মসমর্পণ করে তার ভেতর দিয়ে নিখিল সত্যের সাক্ষাৎকার, একটি প্রারম্ভিক সত্যের নিকটে আত্মাহুতি দিয়ে একেবারে চরম সত্যের মাঝে ডুবে যাওয়া। এই ক্ষুদ্র সত্য, এই প্রারম্ভিক সত্য এক একজনের কাছে এক এক রকম। যে যেমন প্রতিবেশে প্রতিপালিত হয়েছে, যে নিজের মধ্যে যেমন বংশ সংস্কারকে বিকশিত করেছে, তার এই প্রারম্ভিক সত্য তেমন। তোমরা এইরূপ প্রতিবেশের ভেতর দিয়ে পালিত ও পোষিত হয়ে এসেছ, যাতে তোমাদের নিকটে ভগবানের একটি সসীম বিগ্রহই প্রারম্ভিক সত্য। অপর একজন এরূপ প্রতিবেশের ভেতর দিয়ে পালিত ও পোষিত হয়ে এসেছেন, যাতে কোনো সসীম বিগ্রহ তার পক্ষে ধ্যেয় নয়, কিন্তু একটি নির্দিষ্ট তীর্থস্থান ও একজন নির্দিষ্ট ধর্ম স্থাপত্যতার মধ্য দিয়ে নিরাকার ব্রহ্মই তার প্রারম্ভিক সত্য। বিভিন্ন জনের জন্ম, শিক্ষা ও প্রতিপালনের বিভিন্নতা প্রারম্ভিক সত্যকে বিভিন্ন করেছে। এই জায়গায় নানাপন্থী নানাত্ব দেখা যায় বটে, কিন্তু ওই একটি প্রারম্ভিক সত্যে সুস্থির হবার চেষ্টায় এলে আস্তে আস্তে তোমার কাছে সাধনের উন্নততম পর্যায়ে আপনি খুলে যাবে। তখন তুমি দেখতে পাবে যে জগতের কারো মতোই ভুল নয়, কারো পথই মিথ্যা নয়, পরন্তু সকল পথই ক্রমশ জীবকে পূর্ণ সত্যের দিকে টেনে নিচ্ছে। চাই শুধু অব্যভিচারিণী নিষ্ঠা, চাই শুধু একান্ত মনে, একান্ত প্রাণে, এক লক্ষ্যে, সমযত্নে, দ্বিধাহীন চেষ্টায়, সংশয় বিরহিত আগ্রহে, অবিরাম অবিশ্রাম অহর্নিশ অগ্রসর হয়ে যাওয়া। নিঃসত্যে সুস্থির হও, দেখবে বিশ্ব সত্য তোমাতে সুস্থির হয়েছেন। নিঃসত্যে সুস্থির হও, দেখবে বিশ্ব সত্যে তুমি সুস্থির হয়েছ। সুতরাং এ প্রশ্ন মোটেই ওঠে না যে সাকারভাবে ভগবানের উপাসনা শ্রেষ্ঠ না নিরাকারভাবে ভগবানের উপাসনা শ্রেষ্ঠ। তোমাদের মধ্যে যার চিন্তা সংস্কার যেরকম, তার পক্ষে সেই রকম উপাসনাই শ্রেষ্ঠ। নিরাকার তত্ত্বই পরম সত্য,
দর্শন বিচারের দিক থেকে এই কথা স্বীকার করে নিয়েও যে একজন মহোপাধ্যায় পণ্ডিত সাকারভাবেই উপাসনা করেন, তার কারণ হচ্ছে এই যে তার যুক্তি তার বংশ সংস্কারকে পরাস্ত করতে পারেননি। আবার একজন হাল চাষি কলিমুদ্দিন লেখাপড়া না জেনেও যে নিরাকার পরমেশ্বরের উপাসনা করেন, মোহাম্মদকে ভগবানের একমাত্র প্রেরিত পুরুষ বলে স্বীকার করেও তাকে ভগবানের অবতার বা অংশ সম্ভূত বলে মানেন না, মোহাম্মদের দোহাই দিয়েই ভগবানকে এক বা অদ্বিতীয় বলে ঘোষণা করেন, অথচ মোহাম্মদের মূর্তির ধ্যান করেন না, এটাও তার বংশ সংস্কারের স্বাভাবিক সুফল। যার বংশ সংস্কার যেমন, সে তার অনুকূলভাবেই ভগবত সাধন করবে, এটাই স্বাভাবিক। যার পক্ষে স্বাভাবিক তাই তার পক্ষে শ্রেষ্ঠ। আমার পন্থাই একমাত্র সত্য, অন্য পন্থা অবলম্বীরা নরকের জীব, এইরূপ ধারণা না রেখে প্রত্যেকে নিজ নিজ রুচি অনুযায়ী ভগবত সাধন করবে, ওইটাই শ্রেষ্ঠ পন্থা। যে যেভাবে উপাসনা করছে সে অরণ্যমনা হয়ে সেইভাবেই নিজ পথে চলুক। তার ফলে সাকার উপাসক একদা স্পষ্ট দেখতে পাবে, যাকে আকার বিশিষ্ট মনে করে হাতে খড়ি দেওয়া হয়েছিল তিনি সকল আকারের অতীতে বিরাজিত। তার ফলে নিরাকার উপাসকও একদা স্পষ্ট দেখতে পাবে, যাকে আকার ধারণে অক্ষম বলে একদা মনে করা হয়েছিল তারও রূপ আছে, বিচিত্র অপরূপ মূর্তি তার আছে। সেই সূক্ষ্ম রূপ নিখিল ব্রহ্মাণ্ডের সকল স্থূলের ভেতরে অপরূপ সত্তায় নিরবধি বিরাজ করছে। এই অবস্থায় এলে সাকার নিরাকারের কলহ মিটে যায়, সকল দ্বন্দ্ব থেমে যায়, পরিপূর্ণ শান্তি তখন সাধকের একমাত্র প্রাপ্তি হয়। ও হরি ওম।